আজকে আবার আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়েছি, আলু টমেটো আর হইলো এখানে ছোট ছোট টাকি মাছ, এটা দিয়ে ঝোল রান্না করব। আর রোজার ভিতরে যদি এই ধরনের একটু খাবার খাওয়া যায় আসলেই ভালো লাগে। একটু টক টক, একটু ঝাল ঝাল ভালোই লাগে। আর এরকম ঝোল কে কে রান্না করে খান বা কে পছন্দ করেন কমেন্টে জানাবেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি পাতিলা দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ, এরপরে তেল দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা হালকা একটু ভাজবো, বেশি ভাজবো না। আর রোজার মধ্যে যদি এই ধরনের একটু খাবার খাওয়া যায় আসলেই ভালো লাগে, একটু টক টক লাগে, ঝোল ঝোল, অতটা মাছও না। তাই মাছটাও তো বড় না, তা অনেক সময় ইফতারিতে সেহরিতে আপনার মাছ খেতে ভালো লাগে না, সেই জন্য এই রান্নাটা করা। মাছও থাকবে, আবার সবকিছুই থাকবে, ঠিক আছে। তা হলুদ মরিচ ধনিয়ার ফাঁকি লবণ দিয়ে নিলাম। এরপরে দিয়ে দিব পানি। আর পানিটা দিয়ে এখন সুন্দর করে কষাবো। আমি সব সময় বলি যে কোনো জিনিস যদি ভালোবেসে রান্না করা যায় আর ফ্যামিলির সবাই যদি আপনার রান্নাটা ভালোবাসে তাহলে সব থেকে সার্থকতা যতই কিছু হোক। হয়তো আপনার আপনার ভিডিও, আমার ভিডিও বা আমি যেভাবে রান্না করি হয়তো অনেকের পছন্দ হবে না, কিন্তু আমার ফ্যামিলির যে পছন্দ হবে এটাই সব থেকে ভালোবাসা, এটাই সব থেকে পাওয়া, ঠিক আছে। তা কষানো হয়ে গেছে এখন দিয়ে দিলাম আলু। আলুটা একটু বড় বড় করার কারণ হলো আলুটা কিন্তু পরে ভাঙিয়ে দিব, দেখতে থাকেন। বলতে পারেন এত বড় বড় আলু করছেন ঝোল কিভাবে কি, তা দেখতে থাকেন, আপনাদের ভালো লাগবে। আর এরপরে দিয়ে দিলাম এই যে টমেটো, ঠিক আছে। এখন টমেটো দিয়ে সুন্দর করে কষাবো। আমি সবসময় বলি কে কি বললো না বললো সেটা দেখে আমার দরকার নাই। আমার ফ্যামিলি সব থেকে যেটা ভালোবাসবে, যেটা খেতে ভালোবাসবে, যেটা আমি করলে তাদের ভালোবাসা পাবো সেইটাই করার চেষ্টা করি, ঠিক আছে। তাই সুন্দর করে কষানো হয়ে গেছে, যেহেতু ঝোল সেই জন্য একটু মানে ঝোলটা একটু বেশি দিলাম। তাই এই যে দেখেন সুন্দর করে এখন কিন্তু ফুটতেছে, আলু কিন্তু সিদ্ধ হইতাছে আর টমেটোটাও সিদ্ধ হবে। আমি সবসময় বলি যে ভালোবেসে যেটা রান্না করি যদি এই রান্নাটা ভালো হয়, আমার ফ্যামিলি খায় যদি তৃপ্তি পায়, সেটাই আমার ভালোবাসা। কে কি বললো না বললো সেদিকে কান দেওয়ার দরকার নেই, কেননা চিলে কান লয়ে গেছে, কানে না হাত দিয়ে যদি চিলের পিছনে দৌড়ে তাহলে তো হবে না, ঠিক না। আগে আমার ফ্যামিলি, তারপরে সবাই। এরপরে দেখেন আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে, এখন সুন্দর করে এই যে হ্যাঁ ডাল ঘুটনি দিয়ে ঘুটে দিলাম। আবার অনেকে আছে ডাবর দিয়েও ঘুরতে পারেন, ঠিক আছে। এই আলুটা ঘুটে দেওয়ার কারণ হলো টমেটোটা আর আলুটা সুন্দর মিশে গেছে এই ঝোলটা খাইতে কিন্তু খুব ভালো লাগবে। আর এই পাশে ছোট যে টাকি মাছগুলো দেখছেন সেইগুলো কিন্তু ভাইজা সুন্দর করে লাড়াচাড়া দিয়ে ভাঙে ভাঙে দিছি, যাতে মাছটাও অতটা না লাগে আর খাইতেও খুব ভালো লাগে। দেখেন আমার রান্না কিন্তু প্রায় হয়ে আসছে, অসাধারণ একটা রান্না। আর এভাবে টমেটো দিয়ে আলু দিয়ে টাকি মাছ দিয়ে কে কে ঝোল খাইছেন কমেন্ট করে জানাবেন। ধনিয়া পাতা দিয়ে দিচ্ছে, আর ধনিয়া পাতা দিলে শীত বলেন যে কোনো সময় বলেন, ধনিয়া পাতাটা দিলে তরকারিটার ঘ্রাণটা মজাটাই অন্যরকম। সব সময় বলি আপনার ফ্যামিলি যেটা খেতে ভালোবাসবো, যেটা করলে আপনার ফ্যামিলি খুশি হবে সেইটাই আমি করার চেষ্টা করি। কে কি বললো না বললো সেই দিকে আমার তাকায় লাভ নাই, কেননা কেউ আমাকে একবেলা খাওয়াবেও না, পারলে আরো আমার সংসারে আগুন লাগাবে সেই চিন্তাই করবে। কিন্তু আমি চাই আমার ফ্যামিলি আমাকে ভালোবাসুক, আমি যা করি তাতে তারা খুশি হোক, এইভাবেই চেষ্টা করি। তা আমার রান্না কিন্তু কমপ্লিট। আলু দিয়ে টমেটো দিয়ে আর টাকি মাছ দিয়ে ঝোল রান্না করছি। আমার রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ।